আপনারা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 21শে জুন শুক্রবার। আজও দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা থাকছে। কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গে, এবং উত্তরবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত থাকবে, সবকিছুই থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, তাহলে সম্পূর্ণ তথ্য আপনারা বুঝতে পারবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা সরাসরি চলে আসবো এই মুহূর্তের আবহাওয়ার চিত্র বা উপগ্রহ চিত্রতে চলে আসবো। সেখান থেকে আমরা আবহাওয়া কেমন আছে এখন সেটা বুঝতে পারবো। আপনাদের ওখানে আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। আমরা দেখতে পাচ্ছি এদিকে উপগ্রহ চিত্রতে উত্তর দিনাজপুরের দিকে একটা ঝড় বৃষ্টি বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। কিছু কিছু জায়গায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে ঝড়। দেখুন এই এই জায়গাটায় ঠিক এটা বিহার, উদয়পুর, মুজাফফরপুর থেকে একটা মেঘ বিস্তৃত হয়েছে। সেটা কিন্তু আস্তে আস্তে নর্থ দিনাজপুরকে এফেক্টেড করতে পারে। দেখুন কিন্তু এই মেঘটা সরাসরি ঠিক এই জায়গাটায় অবস্থান করছে, সরছে না কিন্তু। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু ঠিক এই জায়গাটায় বিস্তৃত হয়েছে। সুপল মানে বিহারে যে অবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক এই জায়গাটায় থাকছে, উপর দিকে নেপালের দিকে উঠে যাচ্ছে। পরবর্তী সময় এখানে মেঘ আসতে পারে, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। উপকূলে মেঘলা আকাশ, বালাসর, দীঘা, কন্টাই মেঘলা আকাশ, হালকা বৃষ্টিপাত হচ্ছে। কালকে রাতে কিন্তু অনেক জায়গায়, কলকাতার আশেপাশে অনেক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে। বিকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে, কোনো কোনো জায়গায় দুপুরে হয়েছে। আপনাদের ওখানে বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই জানাবেন। আজকেও বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। চলুন আমরা দেখে নেব বেশি দেরি না করে দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকতে পারে। আমরা দুপুর থেকে আবহাওয়ার পরিবর্তন দেখতে পাচ্ছি। আজকের থেকে কিন্তু আবহাওয়া অনেক পরিবর্তন থাকবে। আস্তে আস্তে মৌসুমী বায়ু আরও সক্রিয় হবে দক্ষিণবঙ্গে। চন্দননগর থেকে শুরু করে কলকাতা, আরামবাগ, হলদিয়া, বাংলাদেশের যশোর, লাহাগুড়া, মদিরপুর, ঢাকা, এদিকে আমাদের খড়গপুর, জলেশ্বর, দীঘা, কন্টাই সব অঞ্চলেই, আরামবাগ, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, দুমকা, দেওঘর সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবারও বলে রাখি সুপ্রিয় বন্ধুরা, সব জায়গায় একসাথে কিন্তু বৃষ্টিপাত হবে না, বিক্ষিপ্তভাবে হবে। মানে কোনো জায়গায় হচ্ছে, কোনো জায়গায় হচ্ছে না, এভাবে কিন্তু হবে। এদিকে আমরা দেওঘর পর্যন্ত মৌসুমী বায়ু প্রকোপটা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে কিন্তু মৌসুমী বায়ু গোটা ভারতবর্ষে প্রভাব বিস্তার করবে। আমরা 21 তারিখে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত দুপুর থেকে। তারপরে বিকাল থেকে কিন্তু আরও বৃষ্টিপাত দেখতে পারবো বর্ধমান, শান্তিপুর, আরামবাগ এইসব অঞ্চলে, নদিয়া ডিস্ট্রিক্ট, বর্ধমান ডিস্ট্রিক্ট এইসব মানে জেলাগুলোতে বৃষ্টিপাত থাকবে। আরামবাগে বৃষ্টিপাত থাকবে, চন্দ্রকোনা, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোলও বৃষ্টিপাত থাকবে। এদিকে আপনার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে। আমরা রাতের দিকে যাব, রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত থাকবে। উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুরেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 22 তারিখেও আমরা কলকাতায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বন্ধুরা। মাঝারি বৃষ্টিপাত, সে হয় ভারী বৃষ্টিপাত না হলেও বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা বাড়ছে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে কাল দুপুরের আপডেট আমি বলছি। কালকেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। আস্তে আস্তে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন চলবে। আস্তে আস্তে গরম যে হিউমিডিটি থাকবে সেটা কমে আসবে। 24 তারিখে আমরা দেখতে পাচ্ছি, 24 তারিখেও হালকা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে জেলাগুলোতে থাকবে। 25 তারিখ থেকে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এমনিও তো উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, 25 তারিখ থেকে আবারও বৃষ্টি হবে। এই কয়দিন কিন্তু মানে কালকে এবং আজকে একটু আবহাওয়া পরিষ্কার হয়েছে উত্তরবঙ্গে, কিন্তু কিছু কিছু জেলাতে আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে 25 তারিখ আস্তে আস্তে বৃষ্টিপাতটা দেখুন ঠিক বিহার উপর দিয়ে চলে যাচ্ছে। দেখুন এই যে মৌসুমী বায়ু আস্তে আস্তে উপর দিকে চলে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে সব জায়গায় কভার করবে এই মৌসুমী বায়ু। 26 তারিখে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে। 26 তারিখ আবার কলকাতাতেও কিন্তু মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। বৃষ্টিপাত থাকছে বন্ধুরা কলকাতার দিকে, মানে দক্ষিণবঙ্গবাসীদের জন্য সুখবর যেটা থাকছে, মৌসুমী বায়ু পুরোপুরিভাবে প্রবেশ করে যাবেন। আর একটা সাগরে ঘূর্ণবর্ত রয়েছে, প্রচণ্ডভাবে জলীয় বাষ্প প্রবেশ করে প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা আরেকটু বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা না হলেও বৃষ্টিপাত কিন্তু মাঝারি টাইপের হবে। 28-29 তারিখ থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, যেটা আমরা আপডেট পাচ্ছি। গোটা বাংলাদেশ
গোটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পুরোপুরিভাবে বৃষ্টিপাত থাকবে 30 তারিখ নাগাদ। এটা আরও পরিবর্তন হবে, ভারী বৃষ্টিপাত আরও পরিবর্তন আসতে পারে। আমরা এই সময় একটু টেম্পারেচার দিকটা দেখে নেব, টেম্পারেচারটা কেমন থাকতে পারে আজকে দক্ষিণবঙ্গে। দেখুন আজকে দক্ষিণবঙ্গে আমরা উইন্ডি রিপোর্টে পাচ্ছি গরম থাকবে না, আজকে থেকে গরম কিন্তু থাকার সম্ভাবনা নেই উত্তরবঙ্গে, অনেক দক্ষিণবঙ্গ নেই, মানে যেই গরমটা পড়েছিল 22 তারিখ আমরা গরম পাচ্ছি না, কিন্তু বাংলাদেশের সিলেটে একটু গরম পাচ্ছে, সিলেট ময়মনসিংহে এদিকে লাখাই মৌলভীবাজার এইসবে গরম থাকছে, শিলিগুড়ি আলিপুরদুয়ারে হিউমিডিটি থাকছে, গোয়ালপাড়াতে একটু গরম থাকার সম্ভাবনা আছে। 25 তারিখ থেকে গরমটা আবার কমবে, 24 তারিখ গরম একদমই কমে যাবে, মানে উত্তরবঙ্গ কিন্তু আবার একটু গরম থাকবে, হিউমিডিটি ব্যবসা গরম থাকবে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে। তারপরে কিন্তু আবার যেহেতু ভারী বৃষ্টি শুরু হবে 25 তারিখ থেকে, আবার গরমটা কমে যাবে। তো কলকাতাতে আমাদের কোনো কিছু গরম আমরা পাচ্ছি না বন্ধুরা, একটা ভালো সুখবর, গরম থেকে কিন্তু আমরা রেহাই পেতে চলেছি দক্ষিণবঙ্গবাসী। আর এবার আমরা বজ্রবিদ্যুৎটা দেখে নেব। বজ্রবিদ্যুতে প্রতিদিনই আমি আপনাদেরকে বলছি সাবধান থাকবেন, এই বছর বজ্রবিদ্যুৎ বেশি হবে প্রতি বছরের তুলনায়। বজ্রবিদ্যুৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালোই আছে, কলকাতা থেকে শুরু করে এই ডিস্ট্রিক্টগুলোতে কোলাঘাট, আরামবাগ, দীঘা, কলকাতা, জলেশ্বর, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, ধানবাদ, হাওড়া, হুগলি সব অঞ্চলে কিন্তু থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আমরা দেখতে পাচ্ছি 22 তারিখেও বৃষ্টি থাকবে, 23 তারিখেও বৃষ্টি থাকবে, 24 তারিখে আবার কম হবে, আবার 25 তারিখ থেকে বাড়বে বন্ধুরা, এটাই কিন্তু আপডেট। আমরা রেন এনিমেশনে যাব, বৃষ্টিপাতের পরিমাণটা দেখে নেব। দেখুন আগামী 3 দিনে দেখুন উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে, যেটা ছিল অনেকটাই কমে আসছে, আরও কিন্তু আবার একটু বাড়বে। দেখুন আগামী 5 দিন 10 দিনে কিন্তু আবার একটু বেড়ে যাবে, কিন্তু কলকাতাতে কিন্তু তাপ অনেকটাই বেড়ে গেছে, প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত। এদিকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল না, এদিকে আমরা দেখতে পাচ্ছি 300-400 মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত থাকছে। আবার বিহারের দিকে এবার বেশি থাকবে, মানে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। বোম্বের দিকেও, মুম্বাইয়ের দিকেও বাড়বে আস্তে আস্তে, বিশাখাপত্তনম, ভুবনেশ্বরের দিকে বৃষ্টিপাত বাড়বে, যেহেতু একটা ঘূর্ণাবর্ত রয়েছে আস্তে আস্তে কভার করছে বৃষ্টিপাত ভারতবর্ষে, সব জায়গায় বৃষ্টিপাত চলবে। মনসুন সময় শুরু হয়ে গেছে, মনসুন খুব এফেক্টিভ, এখন মনসুন খুব তাড়াতাড়ি যাচ্ছে, মনসুন খুব তাড়াতাড়ি, যেটা থেমেছিল মনসুনটা, আস্তে আস্তে আমরা ভালোই বৃষ্টিপাত পাবো দক্ষিণবঙ্গে যেটা থাকছে। আমরা একটু হাওয়াটা দেখে নেব, আজকে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা, সেটা তো কলকাতার আশেপাশেই থাকছে দুপুরের দিকে, সেরকম গতিবেগ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, গাস্টিংয়ে গেলে দেখতে পারবো, দেখিনি যে সময় ঝড় বৃষ্টি হবে। না সেরকম কেবে হাওয়ার কিন্তু গতিবেগ অনেকটাই কম আছে, কিছু কিছু জায়গায় তাও কিন্তু হতে পারে 30 থেকে 40 কিলোমিটার আসতে পড়তে পারে ঝড় বৃষ্টি। তো দক্ষিণবঙ্গবাসীরা আপনারা সাবধান থাকবেন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যদি থাকে অবশ্যই খালি জায়গায় থাকবেন না, নির্দিষ্ট মানে যে স্থানে আপনাদের সুরক্ষিত থাকেন, যে স্থানে আপনাদের কোনো কিছু জানের যাতে হানাহানি না হয়, যাতে প্রাণটা রক্ষা পায় সেই স্থানে থাকার চেষ্টা করবেন। কালকেও কিন্তু অনেক লোক কিন্তু মারা গেছে দক্ষিণবঙ্গে, চাষ করতে গিয়ে মারা গেছে, যেরকম কৃষক ভাইরা। খালি জায়গায় থাকবেন না, গাছের তলায় থাকবেন না, যেটা আপনার কাছে আপডেট আজকেও আছে, আজকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বড় করব না, মেন যেটা আপডেট সেটা দিলাম, আগামী কয়েকদিনের আপডেটটা ভালো মতন দিলাম, আপনার টেম্পারেচারটা দেখলাম, কোনো কিছু মিস হলে অবশ্যই ক্ষমা করবেন, কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আমি আবারও বলছি দক্ষিণবঙ্গে কিন্তু আজকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।